আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঘরের কাজকর্ম একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। এখন তো কম বেশি সবার বাসায় ক্লিনিংয়ের কাজ চলছে, সেই সাথে টুকটাক রোজার জন্য কিছু প্রিপারেশন থাকে সবারই। এই কাজ গোছানো নিয়ে সবার ব্যস্ততা। এই তো সকালের দিকে জুনায়েদ স্কুলে চলে গিয়েছে, পরে ওর রুমের বেডটাকে একটু করে গুছিয়ে নিয়েছি। বেশ কিছুদিন ধরে এতটা পরিমাণে অসুস্থ ছিলাম যে এই ধরনের কাজগুলো আসলে গোছানোই হয়নি। আজকে সকাল থেকে বেশ ভালো লাগছিল, যার কারণে কাজগুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। রোজা উপলক্ষে আমার তেমন কোনো ফ্রোজেন আইটেম বা ফ্রোজেন খাবার এখনও বানানো হয়নি, তবে মার্কেটে গিয়ে বেশ কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসেছি। ইচ্ছা আছে যে সময় করে একটু বানিয়ে নিব, জানি না সেই সময়টুকু আর কখন হবে। অনেকের বাসায় নিশ্চয়ই অনেক কিছু বানানো হয়ে গিয়েছে, তাই না? কেন যেন এবছর আমার আসলে ওরকম করে তেমন কিছু যে বানাবো সেই আগ্রহটুকু নেই। গত বছর যখন একসাথে অনেক ফ্রোজেন খাবার বানিয়েছিলাম, পরে দেখলাম যে তেমন একটা খাওয়া হয় না। ওই তো হালকা পাতলা খাবার খেয়ে সবাই ইফতারটা কমপ্লিট করে তারপরে এই খাবারগুলো কেউ খেতে চায় না বা বের হয়ে যায়, যার কারণে এবছর চিন্তা করেছি ওরকম বেশি করে কোনো কিছুই বানাবো না। তাছাড়া এখানে রোজার মাসে কিন্তু বাচ্চাদের স্কুল খোলা থাকে, যার কারণে কিছু খাবার তো বানাতেই হবে, বিশেষ করে জুনায়েদের স্কুলে দেওয়ার জন্য। আর পাশাপাশি ইফতার আইটেমের জন্য রেখে দেব কিছু বানিয়ে। তো দেখি কিছুদিনের মধ্যে হয়তো বা একটু করে বানিয়ে নেব, তা না হলে আবার পরে কাজগুলো গোছাতে অনেক কষ্ট হয়ে যাবে। কিছু খাবার একটু করে ফ্রোজেন করে রাখলে বেশ অনেকটাই সুবিধা হয়। আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে বা বাচ্চারা আছে তাদের জন্য তো অনেক সুবিধা। এই ধরনের খাবারগুলো ফ্রিজ আপ করে রাখলে পরে দেখা যায় কি জাস্ট বের করে ভেজে নিলেই হয়ে যায়। তাছাড়া বাচ্চাদের স্কুলের টিফিনে যে কোনো সময় বিকেলের নাস্তায় ওদেরকে দেয়া যায়। আমাকে বেশ কিছুদিন আগে একজন আপু জিজ্ঞেস করেছিলেন জুনায়েদ যে থাকে ওই খাটটা আসলে কত বড়, বা এখানে কি দুজন থাকতে পারে বা কীরকম, আমি এটা কোথা থেকে নিয়েছি। তো আমি এটা আইকিয়া থেকে নিয়েছিলাম বেশ অনেক দিন আগে, প্রায় বছর খানেকের মতো হয়ে গিয়েছে। আর এটাতে আসলে একজন বাচ্চাই ঘুমানো যায়, ওরকম সাইজের বা ওরকমই থাকে। আপনি চাইলে এর থেকে বড় বা যে কোনো সাইজের নিতে পারেন, তবে আমি তো বেশ কিছুদিন আগে নিয়েছি, শুধু জুনায়েদের জন্যই আসলে নেওয়া হয়েছে। তবে ভাবছিলাম যে একসাথে যদি কিছুটা বড় দেখে নিতাম, এখন মোজায় তো ঘুমাতে পারতো। তো ইচ্ছে আছে এটা চেঞ্জ করে ফেলবো কিছুদিন পর। তো তারপর আমি এখানে আমার জন্য সকালে নাস্তা বানিয়ে নিয়েছিলাম। আজকে বাসায় জুনায়েদের বাবা ছিল, যার কারণে সকালের দিকে নাস্তা একটু হালকা পাতলা করে নিয়েছি, সেই সাথে দুজনের জন্য চাও বানিয়ে নিয়েছিলাম। না হয়তো সকালের দিকে নাস্তাটা আমার একলাই করা হয়, এই সময়টাতে কেউ বাসায় থাকে না, যার কারণে আমার খাবারটা আমাকে খেতে হয়। প্রায় খুবই কম দিনই হয় এই সুযোগটা হয়ে থাকে। তাছাড়া বাচ্চা কাচ্চা নিয়ে আসলে সব মিলিয়ে কখনো সম্ভব হয়ে ওঠে না। তো আমি নাস্তাটা করে জুনায়েদের বাবা একটু বাহিরে বের হয়েছে, আমি এই ফাঁকে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি। অনেক আপুরাই রান্নাঘর সেই সাথে ঘর বাড়ি একেবারে পরিষ্কার করে নিয়েছেন। আমার কেন যেন আসলে এই কাজগুলো এখনও করা হয়ে ওঠেনি। শরীরটা বেশি ভালো ছিল না বলে এই কাজগুলো আর গোছাইনি। এই তো জমে আছে, এখন হাতে একটু সময় আছে, একটু একটু করে ইনশাল্লাহ বাকি কাজ গুছিয়ে নেব। আমার রান্নাঘরটা অনেক বেশি ছোট, যার কারণে আমার যতটুকু ময়লা হয় বা যতটুকুই থাকে আমি সব সময় আসলে পরিষ্কার করে ফেলি সাথে সাথে। ওরকম সময় নিয়ে ডিপ ক্লিনিং করার আমার তেমন প্রয়োজন হয় না, তবে খুব কম দিনই হয় যখন আমার ভালো লাগে হাতে একটু সময় নিয়ে আমি খুব ভালো করে এগুলো পরিষ্কার করে রাখি, যার কারণে আসলে ওরকম আমার তেমন একটা সময়ও দিতে হয় না। তারপরেও একটু করে তো ক্লিন করলে নিজের মনটাও ভালো লাগে। এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন, আমার রান্নাঘরে কাউন্টার টপটা কিন্তু শুধুমাত্র এতটুকুই, এর বাইরে এখানে তেমন কোনো স্পেস নেই, যার কারণে আমি চাইলেও আসলে একসাথে অনেক জিনিস গুছিয়ে রাখতে পারি না।
যদি অনেক বড় হতো বা গোছানোর অনেক বেশি জায়গা থাকতো, হয়তো বা আরও অনেক ভালো করে গোছাতাম বা অনেক কিছু এখানে অ্যাড করতাম। অনেকটা ছোট হওয়ার কারণে চাইলেও আমি এখানে একসাথে অনেক জিনিস জমা করে রাখতে পারি না। সাথে সাথে আমাকে রান্নাবান্না করার পর বা যে কোনো কাজ গুছিয়ে নেওয়ার পর আমাকে এই জায়গাটাকে সবসময় ক্লিন রাখতে হয়, কারণ বেশিরভাগ সময় আমাকে এখানে কাটাকুটা সেই সাথে রান্নাবান্নার যত কাজ আছে এখানে গোছাতে হয়। তো আমি চাইলেও এখানে অনেক কাজ জমিয়ে রাখতে পারি না। তো প্রতিবারই আসলে এই জায়গাটা পরিষ্কার করা হয়, মোছা হয়, মানে একেবারে সব সময় এই কাজটা করতেই হয়। যার কারণে ওই সময় হাতে নিয়ে ওরকম ডিপ ক্লিনের তেমন একটা প্রয়োজন হয় না। যখন কিছু জার বা এ ধরনের কিছু কাচের জার থাকে যেগুলো পরিষ্কার না করলে দেখতে ভালো লাগে না, যতই পরিষ্কার করি না কেন রান্নাঘর কিন্তু তেল কাজতে হবে, এটাই স্বাভাবিক। তো চেষ্টা করি আসলে যাতে তেল কাজতে কম হয় বা পরিষ্কার থাকে। এর বাহিরেও কিন্তু অনেকটা ময়লা থাকে, তো চেষ্টা করি সবসময় শুকনা তাওয়াল অথবা ভেজা তাওয়াল দিয়ে একটু করে মুছে দিতে। এখানে আমি যেই র্যাকটা ছিল কাঠের ওটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি। এই জারগুলোতে এত পরিমাণে তেল কাস্টে হয়, কিছুদিন পর পরই আমাকে এগুলো ধুতে হয়। তাছাড়া মাঝে মধ্যে আমি এভাবে একটু করে পুছে পরিষ্কার করে দিই। তো দেখি হাতে সময় নিয়ে এই জারগুলোকে একটু ধুয়ে দিব। কিছুদিন আগেই ধুয়েছিলাম, চুলার পাশে রাখার কারণে এগুলোতে দেখা যায় অনেক পরিমাণে ময়লা জমে যায়। সব সময় রান্নাবান্না শেষ করে এই কাচের জারগুলোকে একটু করে মুছতে হয়, তা না হলে দেখতে ভালো লাগে না। একেবারে স্বচ্ছ কালার হওয়ার কারণে একটু ময়লা জমে গেলে না দেখতে কেমন যেন ঘোলাটে লাগে, ভালো লাগে না। তো ওরকম করে সবসময় পরিষ্কার করতে হয়। এই তো আজকে একটু ভালো করে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়ে যাচ্ছি। একদিনে তো আর সব কাজ করা সম্ভব হবে না বা গোছানো সম্ভব না, তাই ভাগ ভাগ করে আজকে এই কাজটা গুছিয়ে নিলে অন্যদিন ফ্রোজেন কিছু খাবার বানিয়ে নেব, এটাই চিন্তা করেছি। তারপর আমি পাশাপাশি ঘরটা গুছিয়েও নিয়েছি। ঘরটা যদি গোছানো থাকে মনে হয় বাসাবাড়ির অর্ধেক কাজ এখানেই শেষ। তারপর যত কাজ আছে মানে টেনশন ছাড়া আরামসেই করা যায়, ওরকম আহামরি তাড়াহুড়া থাকে না। বাসাবাড়ি পরিষ্কার থাকলে মনটাও ভালো লাগে। ঘরবাড়ি গুছিয়ে আমি একটু করে ঘরটাকে সাজিয়ে নিয়েছিলাম। কিছু রমজানের জন্য সাজানোর ডেকোর আইটেম এনেছিলাম, এগুলোকে একটু করে জায়গায় রেখে দিয়েছি। বাচ্চারা বেশ খুশি হয়েছিল। আমরা যারা দূরে থাকি তারা চাইলেও দেশের মতো ওইরকম আমেজটা, সেই আনন্দটা না আর বাচ্চাদেরকে এনে দিতে পারি না। তবে এই যে রমজানের একটু করে ডেকোর করা বা একটু গুছিয়ে রাখা, এগুলো না আমাদের এক একটা আবেগ, খুব ভালো লাগে। আর বাচ্চারাও দেখলে অনেক বেশি খুশি হয় আর ওদেরও জানার অনেক বেশি আগ্রহ জাগে। তো প্রতিবারের মতো এবছর একটু করে সাজিয়ে নিচ্ছি, দেখতে ভালো লাগবে। আজকে জুনায়েদের বাবা বাসায় ছিল বলে পাঠিয়েছিলাম একটু করে মাছ আনতে। কিছুদিন পর ওরকম না মাছ খাওয়া হয় না, একেবারে কম হচ্ছে, তাই ওকে বলেছি কিছু মাছ আনার জন্য। আর সব সময় তো ওরকম ফ্রেশ সাগরের মাছ পাওয়া যায় না। আর এখানে সব মাছ কিন্তু ওমানের আরব সাগরের মাছ, খেতে অসম্ভব মজার হয়, যারা অনেক বেশি পছন্দ করেন আর কি। আসলে আমার কাছে ওরকম তেমন একটা ভালো লাগে না, আমাদের দেশের মাছগুলোই আমার কাছে বেশি ভালো লাগে কেন জানি। মানে টেস্ট হয়তো বা সবার তো সমান না, অনেকে না অনেক পছন্দ করে। আর এখানে বেশ কিছু মাছ নিয়ে এসেছিল, এই মাছগুলো খেতে অনেক মজা। আরও অনেক ধরনের মাছ আছে, আসলে আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তো এখানে সবগুলো মাছ বের করে নিয়েছি। এখানে কিন্তু চাইলেও আপনি কখনো মাছগুলো কাটিয়ে আনতে পারবেন না, তবে অনেক বেশি বড় যদি মাছ থাকে তো বললে হয়তো বা ওনারা কেটে দেয় আর কি। তবে এখানকার মাছ কেনার পর কাটিয়ে আনার সুযোগ থাকে না, বাসায় এসেই কাটতে হয়। যদি কখনো জুনায়েদের বাবা বড় সাইজের তেমন কোনো মাছ কিনে থাকেন যেগুলো কাটা সম্ভব হয়ে ওঠে না, ওগুলো দোকান থেকে কাটিয়ে আনেন, যাতে করে বাসায় এসে কষ্ট না হয় বা আমরা তো আর ওরকম কাটতেও পারবো না। আর এই কাজটা কেন যেন আমার কাছে একদমই ভালো লাগে না। এখান থেকে বড় সাইজের মাছগুলো জুনায়েদের বাবাকে দিয়েছি কাটার জন্য, সে কেটে নেবে আর আমি এখানে ছোট সাইজের মাছগুলো কেটে নিয়েছি। আসলে এখানে সব সময় মাছগুলো কেনার পর নিজেরাই বাসায় এনে কাটতে হয়,
বা ক্লিন করতে হয়, তাছাড়া তেমন কোনো সুযোগ থাকে না। একবার বেশ কিছুটা পরিমাণে মাছ নিয়ে আসলে কেটে ফ্রিজে রেখে দিই, বেশ অনেক দিনই চলে যায়। আর প্রতিদিন তো আর মাছ খাওয়া হয় না, যার কারণে এই মাছগুলো বেশ অনেক দিন চলে যাবে। এখানে আমি মাছগুলো কেটে নিয়েছি, কারণ রোজাও যেহেতু চলে আসছে এই কাজগুলো গোছানোটা অনেকটা কঠিন হয়ে যাবে। এখানে সবসময় মাছগুলো বিকেলেই বিক্রি করে থাকেন। প্রথম যখন আমি এখানে আসি প্রায় সময় জুনায়েদের বাবাকে দেখতাম বিকালের দিকে মাছ নিয়ে আসতো, তো বেশ অবাকই হতাম যে বিকেলের দিকে মাছ নিয়ে এসেছে। পরে আস্তে আস্তে বুঝতে পেরেছি আসলে বিকেলের সময় ওরা সাগর থেকে মাছগুলো ধরে সেই সাথে নিয়ে আসেন। অনেক বেশি তাজা, সেই সাথে ফ্রেশ থাকে, দেখতেও ভালো লাগে। তো তারপর থেকেই আসলে বিক্রি শুরু হয়। তো এখানে আমি মাছগুলোকে কেটে নিচ্ছি। আর এই মাছগুলো কাটতে যে খুব একটা সময় লাগে তা না, সবগুলো মাছ একটু একটু করে কেটে তারপর আমি পরের বাকি কাজগুলো গুছিয়ে নেব। এগুলো ক্লিন করে আমি ডিপে রেখে দেব, বেশ অনেক দিন চলে যাবে। সব সময় যেদিন মাছের বাজারটা করা হয় ওই দিন আমি বিকেলের দিকে তেমন কোনো কাজকর্ম হাতে রাখি না, রান্নাঘরটাকে একেবারে পুরো ফাঁকাই রাখি যাতে এই কাজগুলো গুছিয়ে নিতে পারি। তা না হলে এমনিতেও পুরো আশপাশ এত পরিমাণে নোংরা হয়, আঁশটা একদম ছড়িয়ে যায়। এই যে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করেছি, এই মাছগুলো কাটাকাটি শেষ হয়ে গেলে যখন সব কিছু ভালো করে গুছিয়ে রেখে দেব, তারপর পুরো রান্নাঘরটাকে একেবারে ডিপ ক্লিনিং করে নেব। একেবারে চারপাশ ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তা না হলে মাছের কেমন যেন একটা আষ্টে গন্ধ ছড়িয়ে যায়, ভালো লাগে না। আর আমার যেহেতু এক্সট্রা কোনো জায়গাও নেই যে আমি অন্য কোথাও রেখে এই জায়গাটা ক্লিন করব, সেটারও সুযোগ হয়ে ওঠে না। যাই হোক, এর মধ্যে মাছগুলো গুছিয়ে কেটে আমি ডিপে রেখে দিয়েছি। জুনাদের বাবা বলছিল একটা মাছ যাতে গ্রিল করি, একেবারে ফ্রেশ ছিল তো, যার কারণে। তো এখানে আমি মাছটা জুনাদের বাবা কেটে দিয়েছিল, বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছে। তারপর এটাকে মাঝখান থেকে আমি একটু দাগ কেটে দিয়েছি। এখন এর মধ্যে লবণ, সরিষার তেল, আদা রসুন বাটা, তারপর এখানে ফিশ মশলা একটা আছে সানের, ওটা ব্যবহার করি। তো ওটা দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে মাছটাকে মেরিনেট করে নিয়েছি। একটু পর আমি এটাকে ওভেনে বেক করতে দিয়ে দিব। 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু মাছটা রেডি হয়ে যাবে। সেই সাথে মাছগুলো যখন আনতে গিয়েছিল সাথে বেশ কিছু সবজিও নিয়ে এসেছে। ওভেনটাকে আমি ফ্রি হিট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু মাছটা হয়ে যাবে, আর এটা বেক হতে তেমন একটা সময় লাগবে না। আজকে রাতের জন্য এটাই ছিল আমাদের খাবার। তারপর আমি বেশ কিছু সবজি গুছিয়ে রাখছি। এখানে কিছু দেশীয় সবজি নিয়ে এসেছিল। যখনই মাছ আনতে যায় আসার সময় কিছু না কিছু নিয়ে আসে, কারণ ওখানে আমাদের সচরাচর তেমন একটা যাওয়া হয় না, খুবই কম। তারপরও মাঝে মধ্যে ফ্রেশ সবজি দেখলে তো চোখের সামনে পড়লে নিতে হয়। এখানে ফ্রেশ সবজি পাওয়াটা খুবই কষ্টকর হয়ে যায়। তারপরও আসলে আমার মাঝে মধ্যে মনে হয় যে না, আসলে আমি যেখানে থাকি এখানে আলহামদুলিল্লাহ সব কিছুই হাতের কাছে পাওয়া যায়। এখানে বেশ কিছু লাল শাক, সেই সাথে ভেন্ডি, তারপর লাউ, পেঁপে, কিছু আমড়াও ছিল দেখলাম। আমড়াগুলো খেতে ভীষণ মজার ছিল। এখন এগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি, তারপর যখন প্রয়োজন হবে তারপর রান্না করে নিব আর কি। এই সবজিগুলো গুছিয়ে রেখে দিলাম, তারপর এর মধ্যে মাছটাও বেক হয়ে গিয়েছে। এখন আমরা সবাই মিলে রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। মাছটা খেতে ভীষণ মজার ছিল, একেবারে ফ্রেশ হওয়াতে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।